হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি। আসলে আজকের ব্লগটা আমার সম্পূর্ণই ছেলে আর মেয়ে দুজনকে নিয়ে, মানে গিনি আর গপু ওদের দুজনকে নিয়ে। তার কারণ বলছি, আসলে গিনির তো এক্সাম শেষ হয়ে গেছে, প্রায় 4-5 দিন হয়ে গেল। তো ও অনেক দিন আগে থেকেই বলে রেখেছিল যে মা, আমার এক্সাম শেষ হয়ে গেলে আমাকে কিন্তু পার্কে ঘোরাতে নিয়ে যেতে হবে। তো সেই মতো এতদিন তো সময় হয়ে উঠছিল না। তো ওর বাবা আজকে হঠাৎ করেই বলল যে তোরা তাড়াতাড়ি খেয়ে নে, তারপর তোদের দুজনকে নিয়ে পার্কে ঘোরাতে নিয়ে যাব। তো ব্যাস সেই মতো কাজ। আমিও যদিও যেতে পারিনি অন্য একটা কারণবশত, তো ওদের দুইজনকে ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছিলাম। রেডি সেডি করে ওরা পার্কে চলে এসেছে। আর এই দেখো, ওরা দুইজনে প্রথমে দোলনায় দোল খাচ্ছে। তো আমি যাওয়ার সময় ওদের বলেছিলাম যে যখন পার্কে যাবি তখন একটু একটু করে সব কিছু একটু ভিডিও করে রাখবি। তো সেই মতো আমার মেয়ে ওদের বাবাকে বলে ভিডিও করেছে একটু একটু করে। ওদের বাবা বেশি মানে সোশ্যাল মিডিয়ায় আসা পছন্দ করে না যদিও বা, আর খুব একটা এটাও ভালোবাসে না ভিডিও করা করি, মানে খুব একটাও সোশ্যাল মিডিয়া। তো সে যাই হোক, ওর বাবাকে ওরা বলেছে, তো ওর বাবা কি আর সেটা না করে পারে? একটু একটু করে ভিডিও করেছে আর আমি সেগুলি তারপরে এডিট করে একটুখানি এখানে ছাড়লাম। তো এই দেখো ওরা কতটা এনজয় করেছে। গপু, এদিকে দেখো, এই যে বাবা। তারপরে ওরা দেখো আবার কোথায় উঠেছে গাড়িতে। আর এরপরে কি হয়েছে বলো তো, ও ঘুরে আসার পর আমাকে এসে সব গল্প বলছে যে ও কি কি করেছে সেখানে, কোথায় কোথায় উঠেছে। এই দেখো পার্কে কি দেখলে তুমি পার্কে? কামড়ে দিয়েছে গরিলা। বাবা, গরিলা দেখেছো তুমি? আর কি দেখেছো? আর ঝর্ণা দেখেছি। ঝর্ণা? আর কি দেখেছো? আর আর হাতি দেখেছি। হাতি দেখেছো? ঘোড়া দেখেছো? ঘোড়া, ঘোড়ার পিঠে উঠেছো? সিংহ দেখেছো? বাবা, চলো চলো, হয়ে গেছে, চলো। হ্যাঁ